একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আমি ছাত্রছাত্রীদের বা তাদের অভিভাবকদের জ্ঞাতার্থে দু একটা কথা বলতে চাই যে সমস্ত ছাত্রছাত্রী বিগত দিনে হায়ার সেকেন্ডারি মানে 12 ক্লাস পাস করেছে বিজ্ঞান নিয়ে, সায়েন্স নিয়ে, বা আইটিআই পাস করেছে বা ভোকেশনাল পাস করেছে, তাদের জন্য ইনফরমেশনটা আমার মনে হয়েছে খুব জরুরি জানাটা। সেই জন্য আমি ছাত্রদের কাছে বিষয়টা নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে 12 ক্লাস পাস করে, তাদের বিভিন্ন বিষয় নিয়ে পড়ার সুযোগ রয়েছে, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রী ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে চায়। তো সেক্ষেত্রে আবার যেটা দেখা যায় সেটা হচ্ছে যে অনেকগুলো বিধিনিষেধ থাকে, যেরকম হায়ার সেকেন্ডারিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে নিয়ে 45% মার্কস থাকতে হবে, যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে 60% মার্কস থাকতে হবে, বা বিভিন্ন যে হাড্ডাহাড্ডি লড়াই জয়েন্টের, সেখানেও ফল আশানুরূপ হয় না। তো সেই সব কারণে অনেক ছাত্রছাত্রী তাদের ইচ্ছে থাকা সত্ত্বেও জয়েন্টে ভালো র্যাঙ্ক না করার জন্য তাদের যে স্বপ্নের কলেজ, যে ইচ্ছে সে পোষণ করে, সেটা পূর্ণ হয় না। কিন্তু আমরা কি কখনো তার বিকল্প রাস্তার খোঁজ করেছি? বিকল্প রাস্তা কিন্তু রয়েছে, সেটা খুব কঠিন না। কিন্তু আমি পলিটেকনিক এডুকেশনের সঙ্গে যুক্ত, আমি তার মাধ্যমে দেখতে পেয়েছি যে রাস্তা কিন্তু রয়েছে, সহজ রাস্তা। যেরকম হায়ার সেকেন্ডারি যারা পাস করেছে বিজ্ঞান নিয়ে, তারা কিন্তু পলিটেকনিকে কিন্তু আসতে পারে, দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি হতে পারে। তার মানে 2 বছর যদি পড়ে, তাহলে 2 বছর পড়লেই তার কিন্তু হায়ার সেকেন্ডারি তার পরে 2 বছর যদি সময় ব্যয় করে, তাহলে তার পলিটেকনিকটাকে পড়া হয়ে যায়। তাহলে ডিপ্লোমা একটা ডিগ্রি তার একটা অর্জন করা হলো। তার সাথে সুযোগটা আবার নতুন করে আসলো। ডিপ্লোমা পাস করার পর সে জিলেট একটা পরীক্ষা আছে, সেই পরীক্ষার মাধ্যমে দিয়ে কিন্তু সে সরাসরি আবার সেকেন্ড ইয়ার বিটেকে ভর্তি হতে পারে। সেই পরীক্ষাটা কিন্তু শুধুমাত্র ওই পলিটেকনিকের ছাত্রদের মধ্যেই হয়। সেখানে কিন্তু লড়াইটা এই জয়েন্টের মতো কিন্তু নয়, অনেক সহজ কিন্তু সেই লড়াই। আমি সেই ব্যাপারটা একটু বলি সবাইকে। বিশেষ করে যেটা দেখি যে এখন যেটা চল এসছে যে আইটি সেক্টরে কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, এইগুলো নিয়ে পড়ার, আবার উল্টো দিক থেকে এই সাবজেক্টগুলো জয়েন্ট দিয়ে ভর্তি হওয়া, ওই স্বপ্নের কলেজ মানে সরকারি কলেজ বা ভালো প্রাইভেট কলেজ যেগুলো আছে, সেখানে কিন্তু খুবই শক্ত, খুব ভালো র্যাঙ্ক না হলে হয় না। তো সেই ব্যাপারে আমি তোমাদেরকে বলবো 2-1 কথা। আজকে আমি এই কম্পিউটার সায়েন্সের বা আইটি সাবজেক্টগুলোতে ভর্তির বিষয়টা একটু বলি বিশদে। যে আমাদের রাজ্যে প্রায় 12-13টি সরকারি কলেজ রয়েছে, যেখানে আইটির সাবজেক্টগুলো নিয়ে পড়া যায়। কম্পিউটার সায়েন্স, আইটি, আরও এখন অন্যান্য অনেক বেরিয়েছে। তো সেই সংক্রান্ত বিষয়টা একটু বলি যে সেখানে প্রায় আমি দেখেছি 2024 সালে প্রায় 225টা সিট ছিল এই আইটি আর কম্পিউটার সায়েন্স মিলিয়ে। আমি বাকিগুলো ধরছি না। তো 225টা সিট ছিল। এই যে জিলেট পরীক্ষার কথা বললাম, যেটা ডিপ্লোমা পাস করার পর যে পরীক্ষাটা দিতে হয়, সেটা হয় 120 নম্বর মধ্যে। এবার অদ্ভুত ব্যাপার, এই 120-র মধ্যে যদি মোটামুটি এই 25 নম্বর স্কোর করা যায়, তো আমরা দেখেছি সে কিন্তু কোনো না কোনো সরকারি কলেজে চান্স পেয়ে যায়। তো বিষয়টা খুব শক্ত বলে কিন্তু আমার মনে হয়নি। যারা এই হায়ার সেকেন্ডারি সায়েন্স নিয়ে যারা পড়ে এসছে, তাদের কাছে কিন্তু খুব শক্ত নয় বিষয়টা। যে এই পরীক্ষাটাও কিন্তু পরিচালনা করে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। এই যেটা আমাদের হায়ার সেকেন্ডারির পর যেটা দিতে হয়, সেই একই বোর্ড, এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারেই জিলেট পরীক্ষা হয়।
তাহলে কি দেখা যাচ্ছে যে 225টা সিট রয়েছে। তো আর নম্বর এই 25-26 নম্বর পেলেই কিন্তু আমাদের কাছে আবার দরজাটা খুলে যাচ্ছে। আমি আবার সেই যাদবপুর ইউনিভার্সিটি, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, সমস্ত জায়গায় কিন্তু আমি আবার ভর্তি হওয়ার সুযোগটা পাচ্ছি। তো আমি বলছি যে এই ব্যাপারটা নিয়ে যদি সবাই একটু সিরিয়াসলি ভাবনা চিন্তা করে, তাহলে তাদের যে ইচ্ছে মনের, সেটা কিন্তু পূর্ণ হতে পারে। আমি প্রত্যেক অভিভাবক এবং ছাত্রছাত্রীদের বলবো তারা যেন আমাদের কাছে আসে। আমাদের ডেডিকেটেড সেল রয়েছে, সেখানে এলে আমরা কিভাবে পলিটেকনিকে ভর্তি হতে হয়, কিভাবে জিলেট পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, আমরা সমস্ত বিষয়টাই কিন্তু তাদেরকে গাইড করব। আর একটু আগেই বলেছি যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডই কিন্তু এই জিলেট পরীক্ষা নেয় এবং তাদের মাধ্যম দিয়েই ভর্তি হতে হবে বিটেকে সেকেন্ড ইয়ারে। তো এই যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে, আমি সেটা দেখাচ্ছি। এখানে ইনফরমেশান বুলেটিন 2024-এর এখানে রয়েছে জিলেটের। তো কেউ ইচ্ছা করলে কিন্তু এখনই সেটা দেখে নিতে পারে যে পরবর্তী কিভাবে কি রয়েছে। তো আমি বলছি আর একবার, সবাই আমাদের কাছে এসো, আমরা তোমাদের হেল্প করার জন্য প্রস্তুত হয়ে আছি।